একটা পলিটিক্যাল পার্টি প্রায় 550 কাউন্টিং এজেন্ট হবে, 4টে পলিটিক্যাল পার্টি প্রায় 2000 হয়ে যাবে। কাউন্টিং হলে 100 লোক দাঁড়ানোর মতো অবস্থা নেই। সুতরাং সেই অবস্থায় আপনারা রাজনৈতিক দল থেকেই আপনারা সিদ্ধান্ত নিয়ে সেই সেটআপটা দেবেন। আমরা সেটা মেনে নিয়েছি, সেটা রিজনেবল। আজকে আমরা আমাদের যারা কাউন্টিং এজেন্ট হবে তাদের ফর্ম ফিল আপ করে আমরা প্রসিডিউর আমরা জমা দিয়েছি, সেটা অ্যাকসেপ্ট হয়েছে। বিকেলবেলা আমাদের প্রতিনিধি প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, তাপস রায় আমাদের বর্ষিয়ার নেতৃত্ব এবং কৌশিক আচার্য, ওনারা গিয়েছেন এই কাউন্টিং এজেন্টের ফর্মগুলি আনতে। তখন ওনারা যখন জিজ্ঞেস করেন যে কোন কোন রাজনৈতিক দল এই কাউন্টিং এজেন্ট দিয়েছে, তখন বললেন কেউই দেয়নি, শাসক দল দিয়েছে আর আপনারা দিয়েছেন। শাসক দল নিয়ে গেছে, বললো তো শাসক দলকে তো আমরা অলরেডি 545 খানা দিয়ে দিয়েছি। 545 খানা, এটা তো আমাদের স্ট্যান্ডিং কমিটিতে ডিসিশন হয়েছিল যে প্রত্যেক পলিটিক্যাল পার্টি 3টে হলে 10টা টেবিল আর আরো টেবিল আর একজন রিলিভার সহ 36 জন দিতে পারবে। 545 খানা আপনি কি করে ইস্যু করলেন? বলল শাসক দলের কোনো ওয়ার্ডের প্রার্থী মানছে না, সে বলছে তার আলাদা দেবে সে। আমি কি মানছে না, এটা সিদ্ধান্ত। তাহলে তো আপনারা আমাদের সঙ্গে কমিউনিকেট করলেন না। এখন 5:10, এখন কালকে সকালে কাউন্টিং। আপনি আজকে বলছেন যে 550 মতো মোরলেস এই কাউন্টিং এজেন্ট আপনি শাসক দলকে দিয়েছেন। তাহলে আপনারা আমাদেরকে বলতেন, আমরাও দিতাম। আমরা এখন জানতে চেয়েছি বলে আপনি আমাদের বলছেন। বললো যে না, স্ট্যান্ডিং কমিটি মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, এটাও ঠিক, কিন্তু ওরা মানছে না। যেহেতু আমরা কি করব, প্রার্থীরা না মানলে আমাদের কিছু করার নেই, কোনো অসুবিধা হবে না। একটার পর একটা গণনা হবে, ওরা চলে যাবে, তারপরে আপনারা আসবেন। আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে কাউন্টিং হলে গিয়ে লোকসভা নির্বাচন করার পরে আরেকটা কনস্টিটিউয়েন্সি নির্বাচনে কাউন্টিং শুরুর সময় দেখা গেছে আগের যারা সেটআপ ওরা আর যাচ্ছে না, সবাই বসে থাকে। তাহলে কে কাকে পাঠাবে? এই জুরিডিকশনের ভেতর কাউন্টিং এজেন্টের বেস বুকে লাগালে সেখানে সিকিউরিটি পার্সোনেল তারা কি করে বুঝবে কার কাউন্টিং? তারা তো সেখানে থাকবে। তাহলে সেখানে 550 একটা রাজনৈতিক দল থেকে থাকবে, আরেকটা রাজনৈতিক দল মাত্র 36 জন। এটা কি করে সম্ভব? তখন বললো যে আমার কিছু করার নেই, সিদ্ধান্ত তাহলে আপনি মিটিং ডাকুন, নয় আপনারা এটা ডেফার করুন, আমাদের 2 দিন সময় দিন। আমরা কোনোভাবেই থেকে আমরা শিফট করছি সিদ্ধান্তটা। স্ট্যান্ডিং কমিটি মিটিং এর সিদ্ধান্তটা উনি একা আরো নিয়ে নিলেন, বললেন যে আমি জানি সিদ্ধান্ত আছে, কিন্তু কি করব, শাসক দলের কথা শাসক দলের এই ক্যান্ডিডেটরা শুনছে না। ভেরি স্যাড। এটা তো পুর নিগম নিয়ে আপনাদের অভিযোগ, বাকি কাউন্টিং হলগুলো নিয়ে কোনো অভিযোগ আছে? বাকি কাউন্টিং হল ওদের এই পুর নিগম মানেই তো তাদের স্ট্র্যাটেজিতেই চলছে, সব জায়গাতেই তারা এইসব করছে। অন্যান্য জায়গায় কিছু প্রবলেম আছে, কারণ একটা ছোট ওয়ার্ড, ওখানে একজন করে থাকবে। কিন্তু আপনি 51টা ক্যান্ডিডেটের সেটআপ যদি ঢুকে, আবার তাকে যদি শিফট করে আবার 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড শেষ হলো, 2 নম্বর ওয়ার্ড আসবে, 8 ঘন্টা লাগবে এই চলে যাওয়া আর আসা নিয়ে। তাহলে 2.5 দিন কাউন্টিং হবে, কমপক্ষে 2 দিন থেকে 2.5 দিন কাউন্টিং হবে। একটা করে শিফট, আবার আসা, আবার নতুন সেটআপ বসা। তার জন্য এটা বলেছিল যে পলিটিক্যাল পার্টি সেটআপ দেওয়ার জন্য একটা সেটআপ বসে কাউন্টিং করবে, তো নতুন লোক আবার আসবে, সেটআপ হবে। এটা তো 2 দিন চলবে। এটা তো উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে। আমরা চেয়েছিলাম যে যা হয়েছে, ভোট তো কি হয়েছে আপনারা জানেন, কিন্তু যারা ভোট দিয়েছে তাদের 95% ভোট আমরা তৃণমূল কংগ্রেস পেয়েছি বলে আপনারা জিজ্ঞেস করতে পারেন এভিডেন্স কি? আপনারা যান, আমি বলেছি এমনও বুথ আছে যারা দেখিয়েছে 85% কাস্টিং হয়েছে। ওই বুথে গিয়ে একটা সার্ভে করেন, টোকেন 85% মানুষকে দেখবেন যারা ভোট দিয়েছে তাদের আমরা সিমটম গুলো জানি, নোকে কালি দেওয়া। সার্ভে করলে দেখবেন 100-তে 5 জনও দেয়নি, এমন কিছু বুথে। আর যেখানে মানুষ দিতে পেরেছে যে বুথগুলোতে, সেখানে বিজেপি নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই জিনিসটা ওরা বুঝতে পেরেছে। কাউন্টিং হলে গেলে আসলে ওদের হয়ে যারা ঢুকেছে, চাপ্পা মেরেছে, রিগিং করেছে, ওদেরকেও ওরা বিশ্বাস করছে না ওরা সত্যি বিজেপির জন্য করেছে না উল্টো পার্টির জন্য করেছে।
এইগুলো থেকে আজকে দুপুরের পরে আমরা যখন প্রথম ভেবেছিল যে আমরা কাউন্টিং হলে যাব না, তারা সিদ্ধান্ত নিয়েছে। তারপর আমরা যখন কাউন্টিং এজেন্টের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, ওরা নিশ্চিত হয়ে গেছে কাউন্টিং এ আসছে। দুপুরের পর সিদ্ধান্ত চেঞ্জ করে ওরা এই 36 জনের জায়গায় প্রায় 545 জনকে ওরা এজেন্টের কার্ড দিয়ে দিয়েছে। আমাদের স্বীকারও করেছে এসডিএম যে আমি কার্ড ইস্যু করছি, আমার দুপুর থেকে আর সময় নেই, কন্টিনিউয়াস আমার এই কার্ডগুলো ইস্যু করতে হচ্ছে। হঠাৎ করে তারা ক্যান্ডিডেটটা মানছে না, আমি তাদেরকে 545 টাকা দিয়ে দিই। যাই হোক, এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। মানছে না, সদর এসডিএম বললেন তাহলে আমাদের কিছু করার নেই। আমি বললাম আমাদের ইনফর্মও করলেন না। যাই হোক, এই ঘটনা আমি আর ডিটেল যাচ্ছি না। আমাদের কাউন্টিং এজেন্ট সব তৈরি, সকালে আমরা যাব। যাওয়ার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু পরিস্থিতিটা ভাবুন যে এই রকম একটা অরাজক পরিস্থিতি চলছে রাজ্যে, সেখানে 550 মোরেললেস 550 কাউন্টিং এজেন্টকে কে কন্ট্রোল করবে? আমি এসপির সঙ্গে কথা বললাম, এটা কি করে কন্ট্রোল হবে? বললো স্যার আমরা সিকিউরিটি দেবো। আমি তো আপনারা তো প্রতিদিন সিকিউরিটি দিচ্ছেন, গত 1 মাস ব্যাপী সিকিউরিটি দিচ্ছেন, 1 মাস ব্যাপী সিকিউরিটি দিচ্ছেন, আর 1 মাস ব্যাপী এই শত শত বাড়িঘর ভাঙা হচ্ছে, আমাদের প্রার্থীদের মারা হচ্ছে, প্রার্থীদের মেরে এখন কলকাতায় ট্রিটমেন্ট চলছে। আপনারা সিকিউরিটি দিচ্ছেন, আমাদের বাড়িঘর আক্রান্ত হচ্ছে। তা আপনাদের এই 550 শাসক দলের এজেন্ট আপনারা কাদের সিকিউরিটি দিবেন, কিভাবে করবেন? রিটার্নিং অফিসারও কোনো সদুত্তর দিতে পারছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কাউন্টিং এ যেতে হচ্ছে। এই ব্যাপারে বাকিটা আমাদের সুস্মিতা দেব সাংসদ উনি বলবেন।